শুষ্ক বায়ু তড়িৎ পরিবহন করতে পারে না। শুষ্ক বায়ু তড়িৎ পরিবহন করতে পারে না। এই জন্য শুষ্ক বায়ুটা কি হয়? শুষ্ক বায়ু উত্তম অন্তরক হয়। মনে থাকবে, উত্তম অন্তরক। প্রত্যেকে লিখে নেবে খাতায়। সেই জন্য আমরা ট্রেন লাইনের নিচ দিয়ে যখন আমরা হেঁটে চলাচল করি তখন কিন্তু আমরা তড়িৎ দ্বারা আহিত হই না। রেল লাইনের নিচে যখন আমরা চলাচল করি তখন কিন্তু তড়িৎ কিন্তু আমাদেরকে আবিষ্ট করতে পারে না। কেন? কারণ কারেন্টের তার এবং আমাদের মাঝখানে আছে কি? শুষ্ক বায়ু। আর শুষ্ক বায়ু হচ্ছে তড়িতের জন্য কি? অন্তরক পদার্থ। তাহলে একের সঙ্গে কার হবে? একের সঙ্গে হবে ডি। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, একের সঙ্গে হলো ডি, উত্তম অন্তরক। এরপরে বলা আছে যে মাটি, গ্যাস, কার্বন এবং মানবদেহ। আমরা জানি মাটিতে কি হয়? তড়িতের সুপরিবাহী। যদি কোনো কারেন্টের তার যদি কেটে মাটিতে যদি পড়ে যায় তাহলে কি হবে? প্রচুর পরিমাণে ইলেকট্রন মাটি থেকে কোন দিকে যাবে? কারেন্টের তারের দিকে যাবে, আর সেই জন্য তড়িৎ প্রচুর পরিমাণে নষ্ট হবে। দেখা গিয়েছে যে যদি কারেন্টের তার বাই চান্স কেটে যদি মাটির উপরে পড়ে যায় তাহলে কিন্তু কারেন্টের তার মানে আনন্দের ডান্স করতে থাকে, যেমন সাপটা দেখায়, সাপের মতো নাচতে থাকে। অর্থাৎ মাটি, মাটি, মানবদেহ, আর কি বলেছে? মাটি, মানবদেহ আর গ্যাস, কার্বন, এগুলো মনে রাখবে, এগুলো সব হয় পরিবাহী। গ্যাস, কার্বন এগুলো কি হবে? তড়িতের তড়িতের পরিবাহী। মাটি, মানবদেহ, গ্যাস, কার্বন এগুলো হচ্ছে তড়িতের পরিবাহী। এরপরে আমরা নেক্সট, তারপর বলেছে পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব। এই আধানের তলমাত্রিক ঘনত্ব কি হয়? সর্বদা সমান হয়। সর্বদা কি হয়? সর্বদা সমান হয়। কেন বলতো? তলমাত্রিক ঘনত্বের আমরা ফর্মুলা জানি। বলো তো দেখি তলমাত্রিক ঘনত্বের ফর্মুলাটা বলো। তলমাত্রিক ঘনত্ব আমরা কি জানি বলো? তলমাত্রিক ঘনত্ব সমান আধান বাই কি? আধান বাই ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল তো? হ্যাঁ। এবার একটা গোলীয় পরিবাহী যদি এরকম ধরি, সেই গোলীয় পরিবাহীতে যদি আধান দেওয়া হয় প্লাস কিউ পরিমাণে যদি আধান দেওয়া হয় এবং এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তলমাত্রিক ঘনত্ব আমরা কি লিখি? সিগমা সমান কি লিখি? আধান বাই ক্ষেত্রফল। তো সেটা কত হবে? 4 পাই আর স্কয়ার। তো দেখো, হ্যাঁ, তো এই সিগমাটা কি? এই সিগমাটা হচ্ছে ধ্রুবক। কেন বলো তো? কেন ধ্রুবক বলো? এখানে আধানের মানটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, কারণ আধান তো আমি একবার দিয়েছি আর দ্বিতীয়বার দিচ্ছি না। আর এই যে বক্রতলের ক্ষেত্রফল এটাও কি? এটাও ধ্রুবক। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? যে আধানের তলমাত্রিক যে ঘনত্ব রয়েছে সেই ঘনত্বটা আমরা কি পাবো? ধ্রুবক পাবো। অর্থাৎ আধানের যে তলমাত্রিক ঘনত্ব সেটা হবে ধ্রুবক। সেই জন্য আমরা যদি এখানে তলমাত্রিক ঘনত্ব গণনা করি, এখানে যদি তলমাত্রিক ঘনত্ব গণনা করি, প্রত্যেকটা জায়গায় ঘনত্ব কি হবে? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে কি হবে? তলমাত্রিক ঘনত্ব ধ্রুবক হবে। বুঝেছো সবাই? অনির্বাণ, তাহলে এটা কত নম্বর অপশনটা হবে বলো? এটা হবে তোমার সর্বত্র সমান। ঠিক আছে, এটা হবে তোমার সর্বত্র সমান। এরপরে বলেছে যে তীক্ষ্ণাগ্র প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্বটা কি হবে? খুব বেশি হবে। কারণ তীক্ষ্ণাগ্র প্রান্তে কি হচ্ছে? তীক্ষ্ণাগ্র প্রান্তে আধানের ক্ষেত্রফলটা কি? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সিগমাটা হচ্ছে কি? একটা ধরো সূচ, একটা পেরেকের কথা ভাবো। ধরো এই একটা পেরেক, এই একটা ধরো পেরেক, এই পেরেকের ধরো এটা হচ্ছে তোমার নিচের দিকের অংশটা আর এটা হচ্ছে তোমার উপরের অংশটা। ঠিক আছে, এটা উপরের অংশটা। তো ভালো করে লক্ষ্য করে দেখো কোথায় ক্ষেত্রফল কম? ক্ষেত্রফল কম কোথায়? এখানে হচ্ছে ক্ষেত্রফলটা কম হবে, ক্ষেত্রফল কম। এবার আমরা সিগমা সমান কি পেয়েছি বলো? সিগমা সমান পেয়েছি আধান বাই কি? ক্ষেত্রফল, তাই না? তাহলে সিগমাটা পরিষ্কার ব্যস্তানুপাতিক। কার সাথে? ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফলের সঙ্গে কি হবে? ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে সিগমাটা ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল যদি কমে, ক্ষেত্রফল কম হলে তাহলে তলমাত্রিক ঘনত্ব কি হবে বলো? প্রভাতী বলো, আছো? তলমাত্রিক ঘনত্ব কি হবে বলো? ক্ষেত্রফল যদি কম হয় তাহলে তলমাত্রিক ঘনত্ব বাড়বে। ঠিক আছে, বেশি হবে। সায়নী আসেনি না? সায়নী জয়েন করেনি? পরমা দেখো তো কে কে জয়েন করেছে, দেখতে পারো? প্রভাতী জয়েন করেছে? আচ্ছা আচ্ছা, ওটা আমার। আচ্ছা, ক্ষেত্রফল কম হলে মনে রাখতে হবে তলমাত্রিক ঘনত্ব কি হবে? বেশি হবে। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছো যে তীক্ষ্ণাগ্র প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্বটা কি হবে? তীক্ষ্ণাগ্র প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্বটা খুব বেশি হবে। ঠিক আছে, তাহলে একেরটা হলো ডি, দুইয়েরটা হলো এ, আর তিনেরটা হলো বি, নাকি? তিনেরটা হলো বি আর চারেরটা হলো সি। অর্থাৎ আমরা এখানে অপশনটা কি হবে? যে করেছিল ভুল করেছিল, এটা অপশন বি হবে। ঠিক আছে।